তুই কি আমার আব্বিজানের মতন কেন দেখতে লাগছিস? মনে করি এই বরণের মাঝে আচ্ছা আপনি চল আপনি জানি বলে ডাকছিস আমার আব্বিজানের মতন দেখতে লাগছে, কিন্তু আমার আব্বিজান এখানে আসবে কেন? আব্বিজান অনেক দূরে আছে। ওরে বাচ্চা তুই আমার চিনতে পারছিস না? ওই আজ নজর করে তুমি কি? আমি তোমায় চিনতে পারছি না। চিনতে পারছিস না? না। তাহলে তাকে দেখা নিয়ে আব্বিজান, বলি বাচ্চা আমার কেন এই 18 মাটির মধ্যে কেন এই চোখের মধ্যে কেন তুই আমাকে মা বলে ডাকছিস? আব্বিজান, আমি যখন বিপদে পড়েছি আব্বিজান। বিপদ? হ্যাঁ আব্বিজান। তোর নাম কি? আমার নাম আমি মেয়ের ছেলে দুকে। আচ্ছা সে কোথায় আমি ছেড়ে ফেলে রেখেছি আব্বিজান, কেন এই আয়ার বাড়ির মধ্যে তুই কেন এসেছিস? আব্বিজান, আমি যে খারাপ পাক করতে পারি না আব্বিজান। আমার চাচাজি বলে গেছে খারাপ পাক করে রাখতে, কিন্তু আমি তো পারি না। আমি কেমন করে খারাপ পাক করবো? আর ওই চাচাজার না একদম ভালো না, আমাকে এসে আবার মারবে আব্বিজান। আব্বিজান, হ্যাঁ। তোর চাচা জানা এসেছে মনে মহল করতে তোকে নিয়ে এসেছে। আরে মনে মহল করতে নিয়ে এসে আচ্ছা তোকে খানা বানাতে হয়েছে? হ্যাঁ আব্বিজান, হ্যাঁ। তুই বিপদ করেছিস তার জন্য তুই আমাকে আত্মহত্যা করে রেখেছিস। আব্বিজান,
আমাকে তুমি খানা ভাগ করে দাও না, আমাকে তুমি খানা ভাগ করে দাও না। আপনি না আমি তবা দেবো আমার বড় চিন্তা হচ্ছে অভিযান। আরে ভয় লাগছে। হ্যাঁ অভিযান, হ্যাঁ ওরে দুঃখী অভিযান, তুই আমাকে অভিযান বলে রেখেছি। অভিযান তুই আমার লড়কি, আমি তোরই মা। তাই বলছি তোর চিন্তা হচ্ছে কেন? অভিযান ওই কিরকলি চলে না, অভিযান আমাকে বাগের গালি দিয়ে যাবে। আরে চিন্তা কি রে দুঃখে অভিযান ওদেরকে থাকা সুখে ওই রায়ের ছাত্র নাইবা তোকে অভিযান আজ তোমারও চিন্তা কি বাড়ি দুঃখে ওরে বাবা থাকো মন সুখে ওই রাইর ছাদ নইবা বারে তোমার কাইতে যতই ঘনা ধরা ভেবে কবো না সেই সবাই ভাবে রে গো মামা রে চোখে ধরা তোমায় দেবে ধরা বই সেই সময় ভাবে রে দেখো বাবা বলে চোখে ধরা তোমায় দেবে ঘোড়া বাড়ি সেই
আমি যদি কোনো বিপদে পড়ি আম্মি যান, আমি তোমার কাছে আসবে তো আম্মি যান? বলো না, আমার কাছে আসবে তো আম্মি যান? আম্মি যান, কোনোদিন আপনি জানে বলে রেখেনি, তুই সবাই আপনি জানে বলে রেখেছে। তুই আমার লড়কা, আমি তো জানি চাই। আমি যান, শোনে তোকে আজ থেকে তোর দিকে আমার একটি নজর থাকবে, তোর দিকে আমার একটি কান থাকবে। তুই দুঃখ করিস না, তুই চিন্তা করিস না, যা তোকে যা, তোর চাচার আসার সময় হয়ে যাচ্ছে। আমি যান, আমার কাছে থেকে বলে আমি এখন আসে দুঃখে। আপনি যান, আমি যান। ওই কিন্তু চলে না, কত হিংস্র জন্তু আছে, আমার যে বড় ভয় করবে। আমি ডাকি সঙ্গে সঙ্গে তুমি এসো, আপনি যান, তুমি একটিবার আমার কাছে এসো, আপনি যান। কোন জীবজন্তু তোকে ভয় দেবে না, আমি কথা বললাম। আমি যান, আমি চোখ খুলে ডাকবি, আমি চিকনে থাকিনি কেন? আমি তোকে রোদে খুলে আসবো, তোকে কোনো ভয় নেই, আমি যান, আমার চাচা চলে আসছে। তুমি তো এখনই আসো, আমার ওই চাচা দিয়ে আসছে। আমি খানা পাক করে রেখেছি, আমি বলবো আমি যাই, আমি যাই। খানা পাকানো হয়ে গেছে, দেখি আমার খানা পাকানো হয়ে গেছে চাচা। যাও, এইবার তুমি সুন্দর করে পরিবেশন করো, সবাই মিলে আমরা একই সাথে নাস্তা করবো। দেখি চক করে খাতি দে, পেটে তো ছিল খানা দিচ্ছি। ঘরে বস। ঠিক আছে। তুমি এনো, হ্যাঁ মাঝে বলে মনাই, সবাই আমরা একসাথে নাস্তা করবো, কেমন? তুই কাজ দিয়েছিস? ভাইজান তোকে কি খানা পাকিয়েছে ভাইজান? আমরা খানা খেলাম তোদের হাতে, আমার মনে হয় আমার আম্মি জান এমন খানা পাকাইলে বলো দে। তুমি এত সুন্দর খানা পাকাতে পারো ভাইজান, তাহলে কেন মিছে মিছে তুমি মার খেলে ভাই বাপজান? আমার গেছে আর কেন এত মার খাওয়ার দরকার কি?
এই ভাই বোনাই, আমরা এখান থেকে নৌকা ছেড়ে অন্য জায়গায় চলে যাবো। তো নৌকার মধ্যে দেখে নাও সব ঠিকঠাক আছে কি না। ভাইজান, যে নৌকাতে পানি ছিল ভাইজান, পানি সব ঠিক আছে, কিন্তু ভাইজান যে নৌকাতে কাঠ আছে, আমাদের 7 দিনের মধু পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমরা বাতুলে ফিরে যাব, কিন্তু যেতে গেলে যে হ্যাঁ হ্যাঁ, তুই কি কও? আমাদের নৌকায় তো কাষ্ট কম আছে। হ্যাঁ ভাইজান, কষ্ট কম আছে, হ্যাঁ কাঠ কিছু ও কষ্ট তাহলে সঞ্চয় করে নেওয়া দরকার। হ্যাঁ ভাইজান, অনেক দিনের রাস্তা আমরা রওনা হবো, তো কাঠ ভাঙতে কে যাবে? ছেলেমেয়েরা বনে থেকে কাঠ ভেঙে নিয়ে যায়। কাঠ ও ও মেজো মিয়া, তুই কি কও? মেজো মিয়া, আমার ঘরে 5টা মণি আছে, ফের মণির মার পেটে একটা ননু আছে। আমি বলছি আমি যেতে পারবো না। কথায় কথায় মনির কথা উচ্চারণ হয় কেন রে? যেতে পারবি না? ঠিক আছে, তো যেতে হবে না ভাই বোনাই, বড় চিন্তায় পড়ে গেলাম। কাঠ ভাঙতে কে যাবে? ওরা কেউ যেতে পারবে না, তুইও যেতে পারবি না। ভাইজান বলছিলাম কি ভাইজান, আমরা সবাই মিলে যদি সবাই মিলে মানে কে বলতে চাস? হ্যাঁ শোন, আমি যাকে বলবো সে যাবে কাঠ ভাঙতে।